তোমার মার সাথে কিসের জিত ছিল? কেন মারছো? তুমি মারছো কিভাবে মারছো তোমার আম্মুকে? কি দিয়ে বলো বলো? আর দাও দিয়ে দাও। হ্যাঁ, তোমার তো আব্বা কই ছিল তখন? হ্যাঁ, মা শব্দটির মাঝেই লুকিয়ে আছে আদর, মমতা আর ভালোবাসা। সন্তান যে কোনো বিপদে পড়লে মুখ লুকায় মায়ের কোলে, অথচ সেই সন্তানই কিনা নিজ হাতে হত্যা করলেন মাকে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে। হ্যাঁ, তুমি কেন মারছো তোমার আম্মুকে? এমনি কে তোমার মাকে কেউ এমনি মারে? তোমার আম্মুকে তুমি কেন মারছো? জিতটা কিসে ছিল? পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে শয়নকক্ষের বিছানায় নাসিমা আক্তারের রক্তাক্ত দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকাল 8:30টার দিকে নাসিমার দেহ উদ্ধার করে আখাউড়া থানায় নেয় পুলিশ। ওই সময় ঘটনাস্থল থেকে নিহতের ছেলে সিয়ামকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সিয়াম পুলিশের কাছে নিজের মাকে হত্যার দায় স্বীকার করেছে বলে জানায় পুলিশ। 6টা 5 মিনিটে ওনার হাজবেন্ড মিজান মোল্লা উনি ঘর থেকে বের হয়ে গেছে, আর 6টার পরে 5 মিনিটের পরে ওনার ছেলে এই ঘটনাটা ঘটে। নাতি যে আছে ওনার নাতি সাক্ষী দিচ্ছে যে আমার মামা আমার নানুকে কিভাবে হত্যা করেছে। ঘটনার বর্ণনা দিয়ে সিয়াম জানায়, তার মা ঘুমিয়েছিলেন। সে সময় কাঠ দিয়ে সে তার মাকে আঘাত করে। এতে তার মা না মরলে সে বটি দিয়ে কুপিয়ে তার মাকে হত্যা করে। মৃত্যুর পর মায়ের পাশে বসে কাঁদতে থাকে সিয়াম। কান্না শুনে স্বজন ও আশেপাশের লোকজন এগিয়ে আসেন। তখন জমি নিয়ে বিরোধের জেরে স্বজনরা তাকে হত্যা করেছে বলে জানায় সিয়াম। পরে তার 7 বছরের ভাগ্নে ফারুক বলে দেয় সিয়ামই তার মাকে হত্যা করেছে। একটা ছেলের একটা মা ফালতে গিয়ে কত কষ্ট কত ইয়া করছে, হাওনে পিন্দনে বুড়ে গুছলে লগে রাগ উঠি ফুলা যদি প্রতিবদ্ধ হয়ে যাবে অন্য যদি যাইও তাই মা গিয়ে গিয়ে বিচারে বিচারে আনছে। মা হি জানছে মারে তো নিমন কাম করবো লাস্ট পর্যন্ত, আজ 19 বছর চলে হে চলে এরা পর্যন্ত তো দেরি গেলে হ্যাঁ লোকে তো হ্যাঁ ছেলেটার লোকে তো মা তো রাখালি আনছে, রাখালি কইছে যে কাছে গিয়ে বিচারে বিচারে গিয়ে আনছে। ও তো হ্যাঁ কইতাছে ঘুরে ঘুরে নিচে হে বাড়ি দিছে হ্যাঁ ইয়া করছে, তাহলে এই কথাটা আর অন্য করে লাগবো। নাসিমার মেয়ে নাদিরা বেগম জানান, তার ভাই মানসিক প্রতিবন্ধী। কয়েকদিন পর পর বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যেতেন। এই জন্য সারাক্ষণ চোখে চোখে রাখতেন তার মা। নামাজ পড়িয়া আমি হাঁটতে গেছি, সেও বাজারে নাস্তা করতে গেছি। তো পরবর্তীতে আমি আর আজাদ চেকপোস্টে যাওয়ার পরে রতন কাকার ছেলে রানা আমার ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার বাতিজি নাসিমারে তো খুব ঘরের ভিতরে মেরে দিয়ে গেছে। তাৎক্ষণিক ভাবে আসলাম, আইসা তো দেখলাম যে এই অবস্থা কে করতে পারে, এটা তো আমরা তখন কিছু বলতে পারতেছি না। তো এখন এই যে ওসি স্যারের যে আমার নাতিনের ঘরে প্রতি যেহেতু সাক্ষাৎকার নিয়ে তার কাছ থেকে জানতে পারলো যে এই যে তার ছেলেই সিয়ামই তার মাকে হত্যা করছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তার মাকে হত্যার কথা স্বীকার করেন সিয়াম। তার দেয়া তথ্য মতে হত্যায় ব্যবহৃত বটি জব্দ করা হয়। সিয়ামের পরনে থাকা গেঞ্জি ও তাবিজে মায়ের রক্ত লেগেছিল। জবানবন্দি দিতে শনিবার তাকে আদালতে তোলা হয়। আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সিয়াম। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এটা যে মা পালে সে মা বলতে পারবে, কিন্তু মা যতটুকু বলতে পারবো বাপে এতটুকু বলতে পারতো না। সন্তান বলতে যতটুকু কষ্ট, ওই সন্তান যে মার কাইটালা বা মাইরালা, তাহলে এটা দুনিয়ার মধ্যে আর কি সন্তান পাইলে আর কি লাভ হইব? মা সন্তান পাইলে আর কি লাভ?